আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনারা কখনোই খাননি। ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। হ্যালো সবাইকে, খেলনাবাটি পেজে আবারও সবাইকে ওয়েলকাম। সবাই পেজে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের রেসিপি না দেখলেই মিস। এটা হলো কোয়েল পাখির ডিম দিয়ে ভুনা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ডিমগুলোকে সুন্দরভাবে একদম 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি চুলে পরিষ্কার করে রাখবো। এই ডিমগুলো দেখতে এত সুন্দর, একদম ছোট ছোট। এটা একদম একটা নতুন রেসিপি। ডিমগুলো সুন্দরভাবে পরিষ্কার নিয়ে এবার আমি এটাতে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। সুন্দরভাবে নাড়িয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে একটু ভেজে নেব। সামান্য করে ভেজে নিলেই হয়। এই তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। এবার একই তেলে আমি দিয়ে দিলাম ফোড়ন, একটা করে এলাচ, দারুচিনি, তেজপাতা। এবার এগুলো ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় যদি একটু সামান্য লবণ ব্যবহার করেন সেক্ষেত্রে পেঁয়াজটা নরম হয়ে আসে আর ভাজাও খুব তাড়াতাড়ি হয়। এই তো আমি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি অ্যাড করব মশলা। আমি এখানে দিয়েছি 1 চা চামচ জিরার ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ কাঁচামরিচের বাটা। আমি সামান্য একটু জল দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। গুঁড়া মশলা একটু জল ব্যবহার না করলে মশলাটা একদম পুড়ে যাবে। আমি সময় নিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে একদম তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত ভেজে নেব। মশলা কখনোই হাই হিটে কষাবেন না, সেক্ষেত্রে মশলা সুন্দরভাবে ভাজা হবে না। এরপর দিয়ে দিতে হবে একটা টমেটো। টমেটোটা দিলে যেরকম কালারটা সুন্দর আসে আবার গ্রেভিটাও খুব সুন্দর হয়। যেহেতু এটা আমি একদম কষিয়ে রান্না করব, এবার আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল যেন মশলাটা আবার পুড়ে না যায়। মশলাটা কষে আসলে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এখানে আমি দিয়েছি 1.5 কাপ মতো জল। আপনারা যদি উপাদানগুলো বেশি নেন সেক্ষেত্রে জলটা একটু বেশি ব্যবহার করবেন। এবার জলটাকে সুন্দরভাবে একটু ফুটতে দিতে হবে। এই ক্ষেত্রে গরম জল ইউজ করা ভালো। 1 মিনিট পরে দেখুন জলটা একদম সুন্দরভাবে ফুটে এসেছে। জলটা ফুটে আসার পরে আমি দিয়ে দিব ডিমগুলোকে। এবার একটু সুন্দরভাবে নাড়িয়ে আমি হালকা আঁচে ডিমটাকে খুব সুন্দরভাবে ফুটতে দেব আর একদম জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। যেহেতু ডিম ভুনা সেক্ষেত্রে এটাকে আমি একদম কষিয়ে নেব, পুরোটা জল শুকিয়ে নেব। যদি আপনারা মনে করেন যে না একটু এরকম ঝোলঝোল থাকবে সেক্ষেত্রে 5 মিনিট জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে। এদিকে জলটা একদম শুকিয়ে এসেছে। এবার আমি আরেকবার সুন্দর করে একটু নাড়িয়ে দিব, নয়তো আবার নিচে লেগে যেতে পারে। রান্না একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নিব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। অবশ্যই এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। একবার এভাবে রান্না করলে সবাই এভাবেই খেতে চাইবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।